বলেন তো এটা কী মাছ রান্না করেছি? আর কে কে খেতে পছন্দ করেন সেটাও বলে যাবেন। আজকে আমার রান্নায় ছিল এত বড় বড় চিতল মাছ। এর আগে আমি কখনো এত বড় চিতল মাছ দেখিও নি আর খাইও নি। যেহেতু আমি চিতল মাছ পছন্দ করি না, তাই আমার কখনো খেয়ে দেখা হয়নি। কিন্তু বড় বড় মাছ বাসায় আনলে দেখতে কিন্তু ভালোই লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার আরও একটু নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ছাদে গিয়েছিলাম মরিচ শুকাতে দিতে। আমি এই 2টা মরিচ নিচে ফেলে এসেছিলাম, তাই উনি নিয়ে আসছে আমার জন্য। ছাদ থেকে নিচে নেমে চলে আসলাম রান্নার মধ্যে। সকাল সকাল আর নাস্তা করে নিয়েছিলাম, খুব সিম্পল, তাই আর ওগুলো দেখালাম না। এখন আমি দেখেন চিতল মাছগুলো ভালো করে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এখানে ছিল পালং শাক। পালং শাকটা আমি আমার ছেলের জন্য রান্না করছি, তাই সুন্দর করে আমি শাকটাকে ধুয়ে পরিষ্কার করে কেটে তারপরে একটু সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি সুন্দর করে বাগার দিয়ে দিব। যেহেতু আমার ছেলে খাবে তাই কাঁচামরিচ দিলাম না, আমি জাস্ট ফোড়নের মধ্যে একটু শুকনো মরিচ দিয়ে দিলাম, জাস্ট একটু ভালো ফ্লেভারের জন্য। তারপর আমি এখানে একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে দিলাম। তেল দিয়ে তারপর আমি এখানে সুন্দর করে মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো। যেহেতু মাছটা আমি ভুনা করব, তাই মাছটা আমি খুব কড়া করে সুন্দর করে ভেজে নেব। আর ভুনার মাছ কখনোই আমার কম ভাজা ভালো লাগে না। যদিও আমি মাছটা খাইনি বা খাবো না, এই মাছে নাকি অনেক কাঁটা থাকে, তাই আমি খাইনি। আর আমার পছন্দ না, তাই আমি খাইনি। আর আমার ছেলেটা দিন দিন একদম ছোট হয়ে যাচ্ছে। রান্নাঘরে এসেই বলবে মামা মামাকে একটু কোলে নাও। রান্নার মাঝখান দিয়ে তাকে একটু কোলে নিয়ে আদর করে দিতে হয়। তারপরে এখানে আমি মাছগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর আমি সব সময় পেঁয়াজ ভাজার সময় লবণটা সাথে দিয়ে দিই, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম সফট হয়ে যায়। তারপর সেই পেঁয়াজের মধ্যে আমি পানি দিইনি। এখানে আমি হলুদ মরিচ তারপরে টমেটো কুচি দিয়ে দিয়েছি। এখন আমি একটু পানি দিয়ে কষিয়ে নিব। কষিয়ে যখন একদম টমেটোটা সুন্দর করে গলে যাবে, যেহেতু এখন দেশি টমেটো সব টমেটোই গলে যায় খুব কম সময়ে, তাই টমেটোটা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করব। তারপর একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি এখানে মাছগুলো দিয়ে দিব, যাতে মাছগুলো ফুটে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর হালকা একটু ঝোলঝোল থাকে। আপনারা তো জানেনই আমাদের বাসায় ভুনার মধ্যেও হালকা একটু ঝোল রাখতে হয়, না হলে সবাই খেতে পারে না। তারপর সুন্দর করে আমি একটু ফুটে আসার পরে মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছিলাম, যাতে দুই পিঠেই সুন্দর করে মাছটা সেদ্ধ হয়ে যায়। তারপরে আমার রান্না এখানে প্রায় শেষ। এখানে আমি একটু কাঁচামরিচ দিয়ে নিলাম। ভুনার সময় আমি কাঁচামরিচটা পরেই দিই, আমার শাশুড়ি মা এইভাবে পছন্দ করেন। তারপরে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে তারপরে মাছটা সুন্দর করে হয়ে আসলে নামিয়ে নিব। মাছটা রান্নাটা কিন্তু দেখতে অসাধারণ লাগছিল, কিন্তু আমি খাই না দেখে মাছটা আমি ট্রাই করলাম না, যেহেতু আবার অনেক কাটা। তারপর সন্ধ্যাবেলা একটু চা বানিয়ে নিয়েছিলাম, আর সাথে ছিল মুড়ি দিয়ে নারকেল দিয়ে চিনি দিয়ে মেখে খেয়েছি। এভাবে কার কার নারিকেল মাখা খেতে ভালো লাগে বা মুড়ি মাখা খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।